নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি ধনতেরাসের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিশেষ করে এই দিন কোন কোন জিনিস আপনি কিনবেন না বা বাড়িতে আনবেন না সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই রকমই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানতে ও বিভিন্ন ধার্মিক কথা ও পূজাবিধি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধনতেরাসের দিন এমন কিছু জিনিস আছে যেগুলি কিনলে বা বাড়িতে আনলে এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ধনতেরাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি দিন। মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে ধন দেবতা কুবেরেরও পুজো করা হয়। সোনা রূপা প্রভৃতি মূল্যবান ধাতব বস্তু ও এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলি এই ধনতেরাসের দিন আমরা ক্রয় করি, যেটা কিন্তু ধনতেরাসে কেনা অত্যন্ত শুভ। কিন্তু না জেনে যদি আমরা এমন কোনো জিনিস কিনে ফেলি যেগুলি ধনতেরাসের দিন কেনা উচিত নয়, তাহলে ঘরে লক্ষ্মী দেবীর প্রবেশ ব্যাহত হতে পারে। এই জিনিসগুলির সাথে নেগেটিভ শক্তি বা নেতিবাচকতা ঘরে আসতে পারে। এগুলির মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হলো লোহার বাসনপত্র। লোহার বাসন ব্যবহার করা হয় অলক্ষ্মীর পুজোতে। দেবী লক্ষ্মী লোহার জিনিস খুব একটা পছন্দ করেন না। যেহেতু ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীর পুজো করা হয়, তাই এই দিন ভুল করেও লোহার জিনিস বা লোহার বাসনপত্র কিনতে যাবেন না। এতে মা লক্ষ্মী আপনার গৃহ বিমুখ হতে পারেন। এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো ধারালো অস্ত্র, যেমন ছুরি, কাঁচি, চাকু, ব্লেড ইত্যাদি। এগুলি ধনতেরাসের দিন বাড়িতে আনবেন না। এগুলি ধনতেরাসের দিন বাড়িতে আনলে ধনদেবতা কুবের রুষ্ট হন। এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো খাবার জিনিস। এই শুভ দিনে কোনো রকমের তেতো জিনিস আনবেন না। বাজার করার সময় উচ্ছে, নিম পাতা, কোনো প্রকার তেতো সবজি কিনে আনবেন না। এতে বাড়ির প্রিয়জনদের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হতে পারে। তাই ধনতেরাসের দিন এগুলি বাড়িতে আনবেন না বা কোনো তেতো জিনিস রান্না করেও খাবেন না। ধনতেরাসের দিন সর্ষের তেল বা অন্য কোনো প্রকার তেল, যেমন সাদা তেল, নারকেল তেল ইত্যাদি বাড়িতে আনবেন না। কোনো কালো কাপড় বা কালো রঙের কোনো পোশাক এই দিন বাড়িতে আনবেন না। যদি প্রয়োজন হয় ধনতেরাসের আগের দিন বা পরের দিন কিনে আনতে পারেন, কিন্তু ধনতেরাসের দিনে সেগুলি কিনে আনবেন না। এই দিন কাউকে কোনো উপহার দেওয়া উচিত নয়। যদি ঘরের মধ্যে কাউকে সোনা বা রূপোর উপহার কিনে দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কিন্তু এই দিনে বাড়ির বাইরের কোনো ব্যক্তিকে উপহার দেওয়া উচিত নয়। চাইলে আপনি আগের দিন বা পরের দিন তা দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। এই রকমই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তথ্য নিয়ে ও সমস্ত রকম ধার্মিক ও পূজাবিধি সংক্রান্ত বিষয় নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে সঙ্গে থাকুন।